হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। ফ্রেন্ডস, এখনো অনেকেই সুইং, আইটিএম, বস, চোক, লো এই বিষয়গুলো বোঝেন না। সো আজকের এই ভিডিওতে আমি একদম হাতে কলমে পানির মতো সহজ করে বুঝিয়ে দেব। আশা করি আজকের এই ভিডিওটা দেখার পর আপনাকে অন্য কোনো ভিডিও দেখতে হবে না। ওকে। সো ফ্রেন্ডস, অনেকেই আগের ভিডিওগুলো দেখেন নাই। আমি সুইং এবং আইডিএম নিয়ে অলরেডি ভিডিও দিয়েছি। সো সুইং অ্যান্ড আইডিএম এই বিষয়গুলো যদি না বোঝেন তাহলে কিন্তু আপনি আজকের ভিডিওর কিছুই বুঝতে পারবেন না। প্রথমত হচ্ছে সুইং, তারপর হচ্ছে আইডিএম, তারপরে হচ্ছে বস, তারপর হচ্ছে লো, তারপর হচ্ছে চোক। এই বিষয়গুলো ধাপে ধাপে আপনাকে বুঝতে হবে। তো আমি সাজেস্ট করবো আগে আপনি ওই ভিডিওগুলো দেখেন, তার পরবর্তীতে আপনি আজকের এই ভিডিওটা কন্টিনিউ করেন। ওকে। সো আমরা কি শিখেছি? একটা মার্কেট এভাবে আপের দিকে যাচ্ছে, আপের দিকে যাওয়ার পর ডাউনে আসছে, ডাউনে আসার পর এখান থেকে আমরা সুইং মার্ক করি। এখানে আমরা সুইং মার্ক করি। সুইং মার্কের বিভিন্ন শর্ত আছে, শর্তের সাথে মিললেই আমরা এখানে সুইং মার্ক করতে পারি। এছাড়া কিন্তু আমরা এখানে সুইং মার্ক করতে পারবো না। আপে আসছে, আপে যাওয়ার পর ডাউনে আসছে, ডাউনে আসছে মানে কি এখানে সুইং হয়ে যাবে? না। এর আগের ভিডিওতে আমি সম্পূর্ণ শর্তগুলো দেখাইছি, কি কি শর্ত লাগে একটা সুইং হতে। সো এখান থেকে আমাদের সুইং মার্ক হবে। সুইং মার্ক হওয়ার পর মার্কেট একটু উপরে গেল, একটু উপরে যাওয়ার পর এই সুইংটাকেই হচ্ছে আমরা আইডিএম মার্ক করব। অর্থাৎ এই যে যে সুইং পয়েন্ট আছে, এখানে আমরা আইডিএম মার্ক করব। মার্কেট যদি এই পয়েন্টটাতে এগেন আসে তাহলে আমাদের এখানে আইডিএম মার্ক হবে, আইডিএম কমপ্লিট হবে। এই যে এ বরাবর মার্কেটটা আসলো এখানে, তার মানে এখানে হচ্ছে আমার আইডিএম কমপ্লিট হয়েছে। কনসেপ্ট আবার বোঝার চেষ্টা করেন। একটা মার্কেট উপর দিকে যাচ্ছে, এখানে ডাউনের দিকে আসছে, ডাউনের দিকে আসার পর এখানে সুইং ক্রিয়েট হলো। এই সুইংটাকে আমরা আইডিএম মার্ক করব। আইডিএম মার্ক করার পর মার্কেটটা যখন ওপর দিকে গিয়ে আবার পুনরায় এই আইডিএম বরাবর আসবে, তখন এখানে আমরা আইডিএম কমপ্লিট হলো সেটাকে আমরা সেভ করব, যে এখানে আমাদের আইডিএমটা কমপ্লিট হয়েছে। জাস্ট এতটুকু আগে বোঝেন। এটা পূর্বের কনসেপ্ট, তারপর আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। জাস্ট এখান থেকে আমি আপনাদেরকে লিখিয়ে দিই, তাহলে বুঝতে আপনাদের জন্য সুবিধা হবে। একটু ডিলিট করে নিলাম। ওকে, সো একটু বোঝার চেষ্টা করেন। এই পজিশনটা হচ্ছে আমার সুইং, এটা হচ্ছে আমার সুইং। এই সুইং হওয়ার পর আমি একদম সুইং বরাবর গ্রো করব। এই সুইং বরাবর যদি আবার মার্কেট আসে তার মানে আমার আইডিএম কমপ্লিট হবে। সো মার্কেট এগেন এই সুইং থেকে একটু উপরে গিয়ে তারপর মার্কেট আবার এই পজিশনে আসলো। এখন আরেকটা বিষয় আপনাদের কনফিউশন থাকতে পারে, মার্কেটটা এ পর্যন্ত গেছে, মার্কেট তো আরেকটু নিচেও থাকতে পারতো।